আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বড়া বানিয়ে দেখাবো, অথবা চাইলে এটাকে পাকোড়াও বলতে পারেন। খুব সহজে এবং কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি একদম ঝুরি করে কুচি করে নিয়েছি। যতটুকু সম্ভব এরকম চিকন করে কেটে নেবেন। এবার এই কেটে রাখা বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে আমি পানি ঢেলে নিচ্ছি। পানি ঢালার পর হাত দিয়ে খুব ভালোভাবে কচলে এটাকে ধুয়ে নিতে হবে। আমি এটাকে 3বার করে ধুয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি আমি 4টা, সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি, এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবার এখানে আমি দিব ডাল। মসুরের ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু পুরোপুরিভাবে ব্লেন্ড করা যাবে না, আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা টেক্সচারটা ঠিক এরকমই হবে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালের পরিমাণটা হচ্ছে 1/2 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ অনুযায়ী 1 চা চামচ লবণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি ভাজা মরিচটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রেড চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কচলে মাখিয়ে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু লাল মরিচের পেস্ট ইউজ করছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, বাট এটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে এবং অনেকটা স্পাইসি লাগে খেতে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আটা, 3 টেবিল চামচ পরিমাণ আটা এখানে আমি ইউজ করব। আপনারা চাইলে কিন্তু ময়দা কিংবা চালের গুঁড়া দিয়েও এটা করতে পারেন। এবার এই উপকরণগুলোকেও আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে, আর এটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আমরা এটাকে এখন ভেজে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর এখানে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজ করে আমি এক এক করে এই পকোড়াগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে কিন্তু এটা অনেক ক্রিস্পি হবে। এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিব। উল্টে দেওয়ার পর আমি অপর পাশটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। আমার পাকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আমার বাকি পকোড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। একই সাইজে আমি পকোড়া দিয়ে দিয়েছি। এবার অপর পাশটা উল্টে আমি ওই পাশটাও ভেজে তারপরে পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম বিকালের নাস্তা। এটা কিন্তু খুবই মুচমুচে হয়, আর এটা যে খেতে কতটা স্বাদের এটা কিন্তু আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না। বিকেলের নাস্তা হিসেবে কিংবা মেহমানকে আপ্যায়ন করতে এই পকোড়া বানিয়ে দিলে কিন্তু সবাই একদম খুশি হয়ে যাবে। তাই রেসিপিটি ফলো করে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।